বলছি ইত্তাকুল্লাহ, এই ইমানদারগণ আমাকে ভয় করো। ভয় করতে হবে। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহকে ডরাই না, গুনাহ করি, যা মন চায় তা করি। কি কারণে? আল্লাহর কি নাই? ভয় নাই। তাকওয়া, আল্লাহ বলছে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। আর তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নয়, ঠিক না? আর তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নয়। সেই তাকওয়া যদি থাকতো আজ মানুষের মাঝে, তবে সমাজনীতি রাষ্ট্রনীতি হতো না বাজে। কি বলেন? তাকওয়া তাকওয়া তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া অর্জন করো সবে, বলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর লয়। তাকওয়া লাগবে কি লাগবে না? আল্লাহকে ভয় করতে হবে। রব্বুল আলামিন বলেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো সুদ খেতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো ঘুষ খেতে পারে না। যার ভিতরে ভয় আছে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো দুর্নীতি করতে পারে না। যার ভিতরে ভয় আছে সে কখনো অন্যের ক্ষেতের আইল ঠেলতে পারে না। কি কর? তো যারা আইল ঠেলে, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যদি না থাকে তাহলে ওই যে আল্লাহ তাআলা ডাক দিছে আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদার বলে ডাক দিয়া তিনটা সবক দিছে। এক নম্বরে তাকওয়া। যার ভিতরে তাকওয়া নাই সে কি ইমানদার? রব্বুল আলামিন বলেন, যারা ঈমান গ্রহণ করছে, কালিমা পড়ছে, তারা ঈমানদার। তবে যার ভিতরে তিনটা সবক আছে। যার ভিতরে তিনটা সবক নাই